এরকম কোনো আশার আলো আমরা দেখতে পাচ্ছি না এই সরকারের আমলে। আচ্ছা, তার কারণ কি, এই যে ভাই যেটা বললেন, আমি ওনার কথার পরিপ্রেক্ষিতেই বললাম, যদি সেরকম কিছু হতো, এই যে ধরেন আমাদের উপরে যে ট্যারিফটা চাপিয়ে দিল, বিভিন্ন দেশেই দিচ্ছে, উনি এই যে আমাদের সার্বভৌমত্বকে উনি এখন অন্যের হাতে হস্তান্তর করতেছে, তাই না? আমাদের সেন্ট মার্টিন, আমাদের চট্টগ্রাম বন্দর এবং আমাদের এই যে করিডোর দেওয়ারও পরিকল্পনা, তো এইগুলো উনি দিচ্ছেন কোন স্বার্থে? আচ্ছা, কাদের স্বার্থে? বলা হচ্ছে যে সেখানে তারা বিদেশিদেরকে দিলে তারা সুন্দরভাবে এটাকে পরিচালনা করবে, সুন্দরভাবে পরিচালনা করবে, তাই না? কিন্তু এইগুলোর বিনিময়ে উনি কি আনতেছেন? এটার বিনিময়ে উনি কি আনতেছেন? আমরা কি অসুন্দরভাবে পরিচালনা করতেছি? আমাদের অর্থনীতি কি নিম্নমুখী? আমাদের জিডিপি কি নিম্নমুখী? আমরা তো সুন্দরভাবে, এই মাত্র কয়দিন, 15 বছর 16 বছর, এটা কতটুকু সময়? এর আগে বাংলাদেশের চিত্র কি ছিল আর এখন বাংলাদেশের চিত্র কি? সারা বিশ্ব দেখে নাই, সারা বিশ্ব দেখতেছে না যে বাংলাদেশ তরতর তরতর করে উপরের দিকে উঠে যাচ্ছে, সেই বাংলাদেশকে আপনি থামিয়ে দিলেন, সেই উন্নয়নের অগ্রযাত্রাকে আপনি থামিয়ে দিলেন। না, এটা হচ্ছে কার স্বার্থে? রাখেন 1 মিনিট, আপনি বিমান কিনতেছেন, আমাদের ট্যারিফের এগেনস্টে আপনি চুক্তি করলেন যে তাদের কাছ থেকে বিমান কিনতে হবে। বিমান দিয়ে আমরা কি করব? আমরা কি, আমাদের কি তেমন কোনো শত্রু রাষ্ট্র আছে যে তাদের সাথে আমরা যুদ্ধ করতে যাব? হ্যাঁ, তারপরেও বুঝতাম আপনি যদি আমাদের ব্যবসায়িক সেক্টর, যেটা নিয়ে আমরা ফরেনারদের সাথে আমরা বিভিন্ন চুক্তি করি, তাদের সাথে সুসম্পর্ক বজায় রাখি, আচ্ছা, আপনি যদি বুঝাইতে পারতেন দেশবাসীকে আমি এইটুকুন সুবিধা ওদেরকে দেওয়াতে আমার দেশের ব্যবসা উন্নতি হচ্ছে, আমাদের দেশের থেকে ট্যারিফ মুক্ত হচ্ছে, আমাদের রপ্তানি সুবিধা আমরা পাচ্ছি, আমার দেশের ভাগ্য উন্নয়ন হচ্ছে, উন্নতি হচ্ছে, তাদের বিনিয়োগ আমাদের দেশে আপনি আকৃষ্ট করতেন, এ দেশে তাদের বিনিয়োগ করাতেন, দেন বাংলাদেশের মানুষ বুঝতো যে যাক, আমরা 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে যে দেশ স্বাধীন করেছি, যে ভূখণ্ড আমরা স্বাধীন করেছি, তার থেকে এক টুকরো দিয়ে দিছি আমাদের সার্বভৌমত্ব, আমাদের দেশের জনগণের উপকারার্থে। এটা আমাদের কাজে, যদি আমাকে সামান্য ক্ষতিও হয়, যদি আমার দেশের জনগণের উন্নতি হয়, আমার দেশের ব্যবসা বাণিজ্য যদি উন্নতি হয়, আমাদের দেশের মিল কারখানা যদি ভালোভাবে চলে, আমাদের রপ্তানি আয় যদি বৃদ্ধি হয়, আমাদের যদি শুল্ক না দেওয়া লাগে, দেন দেশের মানুষ তবুও মেনে নিত। সম্পূর্ণ না মানলেও, কারণ দেশের ভূখণ্ড কেউ ছাড়তে চায় না। আপনার বাড়ির আঙ্গিনার এতটুকু অংশ আপনি আপনার আপন ভাইকেও দেবেন না, আপনার প্রতিবেশীকেও দেবেন না আপনি, এটাই নিয়ম সারা পৃথিবীতেই। তা আজকে আপনি আমার ভূখণ্ড আপনি অন্যের হাতে তুলে দিলেন, আমি বিনিময়ে কি পাইলাম? কার অনুমতি নিয়ে তুলে দিলেন? জি, আপনার এই দেশের মানুষ সেই অধিকার দিয়েছে? মানুষকে আপনাকে নির্বাচিত করেছে? যেমন ভাই, আমরা আশা করছি যে হয়তো নির্বাচনের মাধ্যমে এই পরিস্থিতি হয়তো বা কিছুটা সমাধান হতে পারে, এবং আমরা আশা করছি শেষ পর্যন্ত সরকার সবাইকে নিয়েই, নির্বাচনের মাধ্যমে আপনি পরিবেশ সমাধান হবে কেমনে? আপনার নির্বাচন যদি, বাহাদুর ভাই, আমরা আশা করছি আমাদের শেষ করতে হবে, আমাদের শেষ করতে হবে। জি, যদি নির্বাচন যদি আপনার গণতান্ত্রিক উপায় না হয়, আপনার যদি দেশের সকল জনগণ যদি নির্বাচনে অংশগ্রহণ না করে, সেখান থেকে আপনি যদি সামগ্রিক জনগণের 75% জনগণকে নির্বাচনের বাইরে রেখে আপনি যদি আপনার মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে একটা নির্বাচন, যেন একটা নির্বাচন দিতে চান, বিশ্ববাসীকে দেখাতে চান যে আমি নির্বাচন শেষ করতে হবে, এটাই বাংলাদেশের জনগণ তো মেনে নেবে না, বিশ্বও মেনে নেবে না। ইমতিয়াজ ভাই, আমরা শেষ করবো একেবারে শেষ। আমি যে জিনিসটা বলতে চাই, গতকালকে আমরা শেষ করবো, আমাদের 1 মিনিট আছে হাতে, আমি 1 মিনিটে শেষ করে দিব। গতকালকে নাসিরউদ্দিন পাটোয়ারি সাহেবরা বললেন নির্বাচন কমিশন অফিসে যে জাতীয় পার্টিকে নির্বাচনে আসতে সুযোগ দিলে আমরা নির্বাচন বর্জন করব। আচ্ছা, ওদের কয়টা ভোট আছে? আমি আশাবাদী মানুষ, আমি মনে করি এই দেশে যদি একটা সুষ্ঠু নিরপেক্ষ অংশগ্রহণমূলক নির্বাচন সকল রাজনৈতিক দলকে নিয়ে একত্রে বসে একটা জাতীয় ঐক্যের মাধ্যমে, সবার আগে পরে রাজনীতিতে ভুলভ্রান্তি থাকে। আমাদের জিএম কাদের স্যার, পার্টির চেয়ারম্যান, মাননীয় চেয়ারম্যান, উনি কিন্তু ভুল স্বীকার করে ক্ষমাও চাইছেন। জি, আমরা শেষ করব। যাই হোক,
সেখানে যদি সবার নিয়ে যদি একটা জাতীয় ঐক্য করে সবার অংশগ্রহণ করার জন্য নির্বাচন দেন, সেই নির্বাচনে জনগণ যাকে প্রত্যাখ্যান করবে, যাকে বিজয়ী করবে, সেইটা মেনে নিয়ে যদি আপনারা একটা নির্বাচনের ব্যবস্থা করেন, তাহলে মনে করেন যে এ থেকে বাংলাদেশের যে মানুষের দুঃখ কষ্ট থেকে লাঘব হওয়ার একটা সুযোগ আছে। তা না হলে এই দেশ আরো কঠিন থেকে কঠিনভাবে এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব হারাবে, এইটা নিশ্চিত। আমরা শেষ করতে হবে। অথবা এই দেশে একটা গৃহযুদ্ধ সৃষ্টি করতে চাচ্ছেন আপনি।